বন্ধুরা, আজ আমার রেসিপি আলুর দম। এটা লুচি, পরোটা বা রুটির সঙ্গে খেতে খুবই অসাধারণ একটা রেসিপি। মিষ্টির দোকানে যেই রকম টাইপের আলুর দম সার্ভ করা হয়, আমি সেই রকমভাবেই এটা বানানোর চেষ্টা করেছিলাম, আর খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তাই আজ আমি তোমাদের এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই আমি 6টা আলু খুব ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। প্রায় 60% সেদ্ধ হয়ে গেলে আলুটা জল থেকে তুলে নিয়েছিলাম। আলুটা জল থেকে তুলে আমি এরপর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটায় আমি 2 রকম মশলার ইউজ করেছিলাম। একটা ভাজা মশলা, সেটার জন্য আমি শুকনো লঙ্কা, ধনে আর জিরে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। মশলাটা যখন একটু ক্রাঞ্চি হয়ে গেছিলো তখন নামিয়ে ঠান্ডা করে মশলাটা একটা পাউডার বানিয়ে নিয়েছিলাম। এরপর আলুগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে আমি ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা একটু ভাজা করে যখন সুন্দর একটা গন্ধ ছাড়ছিল তখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি 2টো টমেটো ইউজ করেছিলাম। টমেটোটা হালকা ভাজা করে এর মধ্যে এক করে আমি প্রথমে জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, হলুদ আর লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর সঙ্গে একটু পেস্ট করা আদাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে যখন মশলাটা খুব ভালো করে তেল ছেড়ে গেছিলো তখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়ে মশলাটা আলুগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এই সময় আমি আঁচটা সেমি থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। মিডিয়াম আঁচে আমি রান্নাটা করেছিলাম। খুব ভালো করে আলুটা মশলার সঙ্গে কষিয়ে এরপর আমি জল দিয়ে দিয়েছিলাম। ফুল আঁচে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে একটা স্ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে একটু ভেঙে দিয়েছিলাম। তোমরা ইচ্ছে করলে তুলেও ভেঙে নিতে পারো। একটু গুঁড়ো গুঁড়োও থাকবে, আবার একটু আস্তও থাকবে, এরকম একটা করেছিলাম। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নামানোর আগে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে আর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এরকম একটা গ্রেভি করে নামিয়ে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। তোমরাও করে দেখো বন্ধুরা।